এলাকায় দুপুরে বাড়িতে আগুন লেগে সর্বশান্ত পরিবার। উল্লেখ্য, আনুমানিক 65 বছর বয়স্ক সৌরভ প্রামাণিক অভাবের জ্বালায় দিল্লিতে স্ত্রী ছেলেকে নিয়ে লোকের বাড়িতে পরিচয় শ্রমিকের কাজ করে। গত দুর্গাপুজোর সময় বাড়িতে বাবাকে রেখে মাকে নিয়ে আবার দিল্লিতে চলে যায় ছেলে। সেখানে কাজকর্ম করে টাকা জমিয়ে তৈরি করেছিল একটি পাকা বাড়ি। পাশের ঘরের বাড়িতে প্রায় 5 লক্ষাধিক টাকার জিনিস ছিল। হাঁস, মুরগি, গ্যাস সিলিন্ডার, খাট, ধান, চাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, ওই বৃদ্ধ সৌরভ প্রামাণিকের পাশের ঘরে ঘুমিয়েছিলেন। স্কুলের ছেলেমেয়েরা আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি করে। কিছুক্ষণের মধ্যে এলাকায় লোক এসে ওই বৃদ্ধকে কোনো রকমে ঘর থেকে বার করে। তারপরে দুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পাকা দেওয়ালের কিছু অংশ পড়ে যায়। শীতের সময় অসহায় বৃদ্ধের পরিবারের পাশে নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সদস্যরা ত্রিপট, চাল, ডাল দিয়ে বর্তমানে সাহায্য করেন। সর্বস্ব খুইয়ে অসহায় পরিবার। ছিলাম, হঠাৎ দেখি আগুন লেগে গেছে। এইসব আমি কিছু বুঝতেও পারিনি। এসে পাড়ার লোক সব এসে টানাটানি করে বের করেছে ওই পর্যন্ত। আর এই গ্যাস সিলিন্ডার পরে আগুন লাগার পরে ফেটে গেছে দুটো। ফ্রিজ টিজ ছিল সেগুলো সব পুড়ে গেছে। দেওয়ালও ভেঙে গেছে, ইটের দেওয়াল। কত টাকার ক্ষতি হয়েছে মনে হয়? হ্যাঁ, কম করে তো আপাতত লাখ 5 টাকার মতো এরকম ইয়ে হয়। আপনারা কি করেন? আমরা ওই খাটাখাটনি করি, থাকি আমরা সবাই। এখান থেকে এসে ছিলাম আর এই পরিস্থিতি হয়েছে, খাটাখাটনি ওখানে করি। দিল্লি পরিযায়ী শ্রমিকে কাজ করেন? হ্যাঁ, কতজন করেন? 2 জন করে, আমি একা বসে থাকি।